হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের শেখাবো অষ্টম শ্রেণীর কোষে দেখি 14 অধ্যায়ের গসাগু ও লসাগু। তো দেখো, এই গসাগু ও লসাগু শব্দ দুটি কিন্তু তোমাদের খুবই পূর্ব পরিচিত শব্দ। তোমরা কিন্তু এর আগে বহুবার বহুবার কিন্তু গসাগু ও লসাগু করেছে, তার মানে ভয় পাওয়ার কিছু নেই। তো দেখো, আগে যে গসাগু আর লসাগু শিখেছিলে সেগুলি ছিল সংখ্যা, আর এখানে যে তোমাদের যে লসাগু গসাগু শিখতে হবে বা তোমাদের সিলেবাসে যে লসাগু গসাগু আছে সেটা কিন্তু সংখ্যার সঙ্গে চল থাকবে। তো দেখে নেওয়া যাক কেমন থাকবে। মনে করো তোমরা আগে শিখেছিলে 5, 10, 25, এই সংখ্যাগুলি জাস্ট গসাগু বা লসাগু নির্ণয় করতে হতো। আগে তোমাদের বিষয়টা ইজি ছিল, কিন্তু এখন কিন্তু আসবে ঠিক এইভাবে পরিবর্তন হয়ে যাবে। যেমন 5 এর সঙ্গে এক্স ওয়াই, 10 এর সঙ্গে এক্স স্কোয়ার ওয়াই, 25 এর সঙ্গে এক্স কিউ ওয়াই। দেখো এখানে 5, 10 এবং 25 এর সঙ্গে যে চল যুক্ত হলো, সেক্ষেত্রে আমরা কিন্তু সংখ্যার ক্ষেত্রে যে গসাগু কিভাবে করতে হয় আমরা তো সবাই জানি। তাই স্যার অতিরিক্ত যে চল যুক্ত হলো, এই চলের ক্ষেত্রে আমরা কিভাবে গসাগু করব, তাই তো। তো ক্লাস 8-এ কিন্তু তোমাদের কিন্তু এটি কিন্তু থাকবে যে হ্যাঁ, সংখ্যার সঙ্গে চল থাকবে। তাছাড়া আরো বিভিন্ন পদ আকারে থাকতে পারে, যেমন মনে করো এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স কিউব মাইনাস 8। ওকে, এইরকম থাকতেও পারে, থাকতে পারে কি থাকবে, এরকম থাকবে। তো আমরা এখন জেনে নেব যে কিভাবে আমাদের ক্লাস 8-এর গসাগুগুলি খুব সহজভাবে করা যাবে। তোমরা ভয় পাবে না যে অতিরিক্ত যে চল চলে এসছে তার জন্য তোমরা ভয় পাবে, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা আমার সঙ্গে থাকো, আমি কথা দিলাম তোমাদের অঙ্কটা কিভাবে সহজভাবে তোমরা বুঝতে পারো সেই সিস্টেমটা আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, এসো আমরা শুরু করি। কোষে দেখি 14 তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 136। তোমরা প্রত্যেকেই বই খুলে বসে যাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। তো দেখো, এক দাগের অঙ্ক বলছে গসাগু নির্ণয় করো। প্রথমে কিন্তু বলছে গসাগু নির্ণয় করো, একের এক, এক দাগের এক। কি বলছে? গসাগু নির্ণয় করো। কি লেখা আছে প্রথমে? 4a স্কয়ার b স্কয়ার। আমি কি লিখবো না, প্রথম আমাদের লিখতে হবে কিভাবে, প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা 4a স্কয়ার b স্কয়ার, 4a স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, তো প্রথম সংখ্যামালা আমরা কি লিখলাম? 4a স্কয়ার b স্কয়ার। আমি একটু আগে যে কথা বললাম, তোমাদের সংখ্যার সঙ্গে চল থাকবে, যেমন এখানে a স্কয়ার এবং b স্কয়ার চল। ওকে, সংখ্যার তো আমরা পারি করতে, কিন্তু চলের কিভাবে করব, তাই তো। ঠিক আছে, দেখে নেওয়া যাক কিভাবে সোজা হয় ব্যাপারটা। এবার দেখবো দ্বিতীয় সংখ্যামালা কি লেখা আছে। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি লেখা আছে? 20a b স্কয়ার, 20a b স্কয়ার। তো দেখো, প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা লেখা কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু আমরা উৎপাদকের মাধ্যমে করতে পারি, আবার যেভাবে দেওয়া আছে একে জাস্ট আমরা পাওয়ারের ভিত্তিতে করতে পারি। জাস্ট আমি এখন পাওয়ারের ভিত্তিতে তোমাদের করে দেখাচ্ছি। দেখো, এখন এক ফার্স্ট আমাদের করণীয় কি? এক ফার্স্ট করণীয় দেখবে প্রথম সংখ্যামালায় কি লেখা আছে? 4a স্কয়ার b স্কয়ার। তো দেখো, প্রথম সংখ্যামালায় আমাদের সংখ্যা কি আছে? 4। দেখো 4 আছে। দ্বিতীয় সংখ্যামালায় সংখ্যা কি আছে? 20 আছে। তো এক ফার্স্ট আমাদের কি করতে হবে, তোমরা নিয়মটা ভালো করে শোনো, দেখবে তোমাদের অঙ্কটা খুবই ইজি হচ্ছে। কারণ অঙ্ক মানে কিছু নিয়ম, অঙ্ক মানে কিছু নিয়ম, আর সেই নিয়মগুলি যদি তোমরা জানতে পারো, নিয়মগুলি যদি তোমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু অঙ্কটা খুব ইজি হবে। তো এক ফার্স্ট কি করব, 4 আর 20 একে আমরা গসাগু করব, যা আমরা সবাই করতে পারি। 4 আর 20 ভাগ করে ক্রিয়া করা যায়, আর এই লসাগু এই সিস্টেমেও করা যেতে পারে, তাই তো। তাহলে 4 আর 20 কে কি দিয়ে ভাগ করা যাবে বলো তো দেখি? 4 এবং 20 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 4 দিয়ে ভাগ করতে পারি, তাই তো। অন্যভাবে আমি কি করতে পারি, দেখো 4 ভাজিত 20, 4 5 20। তার মানে আমার গসাগু কত হচ্ছে? 4। গসাগু আমার কত হবে না? 4। আমরা তো সবাই জানি, তাহলে 4 এবং 20 এর গসাগু কত হবে না? 4 হবে। ঠিক আছে, অর্থাৎ যে সংখ্যা দিয়ে 4 এবং 20 কে ভাগ করা যাবে,
যে সংখ্যা দিয়ে 4 এবং 20 কে ভাগ করা যাবে, তাই তো? যে সর্বোচ্চ সংখ্যা দিয়ে 4 এবং 20 কে ভাগ করা যাবে তাকে আমরা কি বলবো, এখানে গসাগু বলবো, তাই তো? তাহলে এখানে গসাগু কত হবে? 4 এবং 20 এর গসাগু কত বলবো আমরা? না 4 বলবো, তাই তো? দুই প্রক্রিয়া আমি দেখিয়ে দিলাম তোমাদের এখানে। তাহলে আমরা এখন কি লিখবো এখানে? দেখো আমাদের সংখ্যার গসাগু কিন্তু বেরিয়ে গেছে, তার মানে আমরা এখন লিখতে পারি কিছু, যে হ্যাঁ উত্তরটা এটাই যাচ্ছে আমাদের। তো আমরা এখন কি লিখবো? অতএব 4 a স্কয়ার b স্কয়ার ও 20 a b স্কয়ার এর গসাগু সমান 4 আর 20 এর গসাগু কত বেরোলো আমার? 4। ব্যাস, আমাদের সংখ্যার কিন্তু গসাগু কমপ্লিট। এবার যাব আমরা চলের গসাগু। দেখো চলের গসাগুটা আমাদের কিভাবে নির্ণয় করতে হবে বা কিভাবে বের করতে হবে। তো এট ফার্স্ট আমরা আইডেন্টিফাই করব যে প্রথম সংখ্যামালায় যে চল আছে দ্বিতীয় সংখ্যামালায় কি একই চল আছে কিনা সেটাই দেখব। কারণ কি, গসাগু মানে কি আমরা জানি, গসাগু মানে কমন, অর্থাৎ উভয় সংখ্যামালায় যে চলটা থাকবে, উভয় সংখ্যামালায় যে চল বা চলরাশি থাকবে সেগুলিকে আমরা কি হিসাবে আনবো? গসাগু হিসাবে আনবো। যেমন প্রথম সংখ্যামালায় কি আছে দেখো, প্রথম সংখ্যামালায় এ স্কয়ার আছে, প্রথম সংখ্যামালায় এ স্কয়ার আছে, দ্বিতীয় সংখ্যামালায় কি আছে দেখো, এ আছে, অর্থাৎ দুটা একই চল কিন্তু পাওয়ারটা একটু আলাদা, তাই তো? তাহলে আমি এখানে লিখি তোমাদের বোঝানোর জন্য। প্রথম সংখ্যামালায় আমাদের কি আছে? এ স্কয়ার। দ্বিতীয় সংখ্যামালায় আমাদের কি আছে? এ। দেখো উভয় সংখ্যামালায় এ আছে কিন্তু পাওয়ারের একটু ডিফারেন্স রয়েছে। প্রথম সংখ্যামালায় পাওয়ার কত আছে? 2, দ্বিতীয় সংখ্যামালায় পাওয়ার কিছু নেই, মানে কিছু না থাকলে কত ধরি আমরা? 1। তার মানে দ্বিতীয় সংখ্যামালায় পাওয়ার আছে এখানে কত? 1। তাহলে প্রথম সংখ্যামালায় পাওয়ার 2, দ্বিতীয় সংখ্যামালায় পাওয়ার কি আছে? 1। এবার জেনে নাও সেই নিয়ম যা আমাদের চলের ক্ষেত্রে খুবই প্রয়োজন। কি নিয়ম? তো দেখো একই যখন চল থাকবে তো একই চলের ক্ষেত্রে পাওয়ার ছোট। সহজ কথা, চল যখন একই পেয়ে যাব আমরা, তখন সবথেকে যে ছোট পাওয়ারের চল, সবথেকে যে ছোট পাওয়ারের চল সেই চলটা বসে যাবে। যেমন এখানে এই এর পাওয়ার আছে 2, এই এর পাওয়ার আছে 1, তার মানে আমি এখানে সবচেয়ে ছোট পাওয়ার পাচ্ছি কোনটা? এ। শুধু এখানে এর পাওয়ার কত আছে? 1, কিন্তু এখানে এর পাওয়ার কত আছে? 2। তার মানে আমাদের এ স্কয়ার এবং এ এর গসাগু কত বেরোলো? এ। সুন্দরভাবে বেরিয়ে গেল। এবার কি করব? আরেকটা চল আছে, আমরা দেখে নেব কি আছে এখানে। দেখো এখানে আছে বি স্কয়ার, আমি এখানে লিখছি তোমাদের বোঝানোর জন্য, বি স্কয়ার আছে। দ্বিতীয় সংখ্যামালায় কি আছে দেখো, দ্বিতীয় সংখ্যামালায়ও বি স্কয়ার আছে, না? তাহলে উভয় সংখ্যামালায় কিন্তু বি চল রয়েছে, তার মানে বি চলটা অবশ্যই বসবে। তো দেখবো পাওয়ার সব থেকে ছোট কোনটা, মানে গসাগুর ক্ষেত্রে পাওয়ার ছোট। সহজ কথা, আগে মাথায় ঢোকাও, গসাগুর ক্ষেত্রে পাওয়ার ছোট। ঠিক আছে, একই চল থাকতে হবে, শুধু পাওয়ার ছোট হলে হবে না, একই চলের পাওয়ার ছোট। ওকে, তার মানে এখানে বি আছে, এখানেও বি আছে, দুইটাই বি আছে, এবং পাওয়ার দেখি এর পাওয়ার 2 আছে এবং এটার পাওয়ারও 2 আছে, অর্থাৎ দুটা সংখ্যামালায় পাওয়ার দুটি বি কিন্তু দুটি পাওয়ার এ স্কয়ার আছে। তার মানে আমি কি বসাতে পারি? বি স্কয়ার বসাতে পারি, কারণ পাওয়ারটা তো একই আছে না। পাওয়ার যখনই একই আছে তখনই আমরা যে কোনো একটা বসিয়ে দিতে পারি। ওকে, তার মানে আমরা কি, আমাদের উত্তরটা কি বেরোলো? 4a b স্কয়ার। কি বেরোলো? 4ab স্কয়ার। তো দেখো অঙ্কটা কিন্তু খুবই ইজি, সহজ অঙ্ক। অঙ্কটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, জাস্ট নিয়মটা মাথায় রাখতে হবে, না কি চলের ক্ষেত্রে কি হবে? পাওয়ার ছোট। চলের ক্ষেত্রে পাওয়ার ছোট এবং একই চল থাকতে হবে। তো আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই এবার। 2 দাগে 1 2 কি বলছে, এটাও কিন্তু গসাগু করতে হবে, কারণ এক দাগের অঙ্ক টোটালি সব আমাদের গসাগু। দেখো লিখি তাহলে আমরা, একের 2, এখানেও কিন্তু না, এখানে কিন্তু সংখ্যামালা 3টি দেওয়া আছে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি তোমাদের। প্রথম সংখ্যামালা, ঠিক এইভাবে লিখবে, কমা দিয়ে দাও, সমান দেওয়ার দরকার নেই। প্রথম সংখ্যামালা 5 পি স্কয়ার কিউ স্কয়ার। দ্বিতীয় সংখ্যামালা
সংখ্যামালা কি আছে 10 পি স্কয়ার কিউ স্কয়ার। তৃতীয় সংখ্যামালা সংখ্যামালা 25 পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 3। তো একটা আমরা কি করব, পূর্বের অঙ্কের মতনই করব, সংখ্যাগুলির আমরা কি করব, গসাগু নির্ণয় করব। দেখো 5, 10, 25 এর গসাগু নির্ণয় করব, যা আমরা সবাই পারি। আর এটা তো আমরা সোজা সবাই জানি সংখ্যার গসাগু কিভাবে নির্ণয় করতে হয়। 5, 10 আর 25, দেখো 5, 10, 25 যদি এভাবে করি তাহলে কত বেরাচ্ছে দেখো। 5 দিয়ে যদি করি 5 8 5, 5 দিয়ে 10, 5 5 25, আর ভাগ করা যাবে না। ভাগ প্রক্রিয়া যদি বের করি তাহলে 5 দিয়ে 10 কে ভাগ, 5 2 10, এই 5 দিয়ে আবার কি 25 কে ভাগ, ব্যাস। তার মানে কত বেরাচ্ছে আমার 5। ওকে, 5, 10 আর 25 এর গসাগু আমার কত বেরালো না 5 বেরালো। ঠিক আছে, তো আমরা তো সবাই বের করতে পারবো, এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি, তাহলে এটা চাপের কিছু নেই। আমরা পরে দেখবো চলের ক্ষেত্রে কি করতে হবে, কারণ চলের নিয়মটা তো আমি অলরেডি শিখিয়ে দিয়েছি তোমাদের, ভয় পাওয়ার কিছু নেই। তার মানে এখন আমরা কি লিখবো, অতএব 5 পি স্কয়ার কিউ স্কয়ার 10 পি স্কয়ার কিউ স্কয়ার ও 25 পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 3 সমান, সরি এর গসাগু, এর গসাগু সমান, এর গসাগু সমান। দেখো তার মানে সংখ্যাগুলির গসাগু কত বেরালো আমাদের 5, 10 আর 25 এর গসাগু কত বেরালো 5। এভাবে লিখে দাও খুব সুন্দর করে। এটা কিন্তু তোমরা রাফে করবে, ঠিক আছে, আমি তোমাদের জাস্ট এখানে দেখাচ্ছি। এবার কি করব না, দেখবো চল কোনটি মিল আছে। যে চলটা এই তিনটি রাশিতে তিনটি সংখ্যামালায় যে চল মিল থাকবে না সেই চল কিন্তু আমরা এখানে কাউন্ট হবে না, অর্থাৎ সেই চলটা আমাদের এখানে গ্রহণযোগ্য হবে না। দেখো প্রথম সংখ্যামালায় চল আছে কি পি, দ্বিতীয় সংখ্যামালায়ও পি আছে, তৃতীয় সংখ্যামালায়ও পি আছে, অতএব পিটাকে আমাদের গ্রহণযোগ্য হবে, অতএব পিটাকে আমরা লিখতে পারি। তো দেখবো এখানে পাওয়ার সব থেকে কম আছে কার, দেখো প্রথম সংখ্যামালায় পি এর পাওয়ার কত আছে 2, এখানে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম সংখ্যামালায় কি আছে 2, দ্বিতীয় সংখ্যামালায় পি এর পাওয়ার কত আছে দেখো 2 আছে, তাই তো। তৃতীয় সংখ্যামালায় পি এর পাওয়ার কত আছে পি টু দি পাওয়ার 4। এবার বলো এই তিনটার পি স্কয়ার আর পি4 এই তিনটির ভিতরে কম্পেয়ার করে দেখো কোনটি পাওয়ার সব থেকে কম। কম হলো পি স্কয়ার, এই পি স্কয়ারও যা এই পি স্কয়ারও তাই একই, অর্থাৎ পি টু দি পাওয়ার 4টা কি আছে বড়, তাহলে পি টু দি পাওয়ার 4 আমাদের হবে না, কারণ কি পি টু দি পাওয়ার 4টা বড় আছে। আর আমাদের গসাগুর ক্ষেত্রে রুলসটা কি আছে না, চলের ক্ষেত্রে পাওয়ারটা সব থেকে ছোট, তাহলে চলের ক্ষেত্রে পাওয়ার সবচেয়ে ছোট কোনটা আছে পি স্কয়ার, তার জন্য আমি এখানে কি লিখবো পি স্কয়ার। পি টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারবো না, এই পি স্কয়ার আর এই পি স্কয়ার দুটি কিন্তু একই, অর্থাৎ আমি যে কোনো একটা পি স্কয়ার লিখতে পারি, ব্যাস পি স্কয়ার হয়ে গেল। এবার দেখবো আর কি চল আছে। দেখো এখানে একটা চল আছে কিউ প্রথম সংখ্যামালায়, দ্বিতীয় সংখ্যামালায় চল আছে কিউ, তৃতীয় সংখ্যামালায় কিন্তু চল আছে কিউ, তাই তো, তিনটায় কিন্তু কিউ চল আছে। তার মানে আমরা এখন কি করব, দেখবো সব থেকে এই চল তিনটি চলের ভিতরে, তিনটি যে একই চল এর ভিতরে পাওয়ার সব থেকে কম কোনটা। এখানে কত আছে কিউ স্কয়ার, এখানেও কিউ স্কয়ার, এখানে কিউ এর পাওয়ার 3 কিউ টু দি পাওয়ার 3। বলো দেখি এবার কোনটা সব থেকে ছোট। এটা তো হবেই না, এটা 3 আছে, এটা 2, এটা 2, তাহলে যে কোনো একটা, তাই তো, এটা হবেই না। তার মানে কি কিউ স্কয়ার হতে পারে, এই কিউ স্কয়ার হতে পারে, যে কোনো একটা আমি বসিয়ে দিতে পারি। তাহলে ফাইনালি আমার উত্তর কত বেরিয়ে গেল 5 পি স্কয়ার কিউ স্কয়ার। দেখলে তো, জাস্ট একটা নিয়ম মনে রাখতে হবে। নিয়মটা কি না, চলের ক্ষেত্রে পাওয়ার সব থেকে ছোট, চলের ক্ষেত্রে পাওয়ার সব থেকে ছোট, তবে হ্যাঁ সেই চলটা প্রত্যেকটা সংখ্যামালায় থাকতে হবে, যদি প্রত্যেকটা সংখ্যামালায় না থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, আমাদের দ্বিতীয় অঙ্ক হয়ে গেল।
এবার আমরা 3 দাগের অঙ্কটা করব, 1 এর 3। সবাই বইটা খুলে নিয়ে বসবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে, তাহলে তোমাদের কিন্তু অসুবিধা হবে না। দেখো 3 কি বলছে, কটা সংখ্যামালা দেওয়া আছে, দুটি সংখ্যা না, এখানেও 3টি সংখ্যামালা দেওয়া আছে। তো লিখি আমি প্রথম সংখ্যামালা, একইভাবে আমি কিন্তু লিখছি, প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কি আছে 7, y⁻3 z⁻6, দ্বিতীয় সংখ্যা মালা, দ্বিতীয় সংখ্যা মালা কি আছে 21y², তৃতীয় সংখ্যা মালা কি আছে, তৃতীয় সংখ্যামালা কত আছে দেখো 14z²। ঠিক আছে, তো আমাদের এট ফার্স্ট কি করণীয়, না সংখ্যাগুলির গসাগু নির্ণয় করব। কত কত আছে আমাদের এখানে 7, 21 আর 14, 7, 21 আর 14, একে গসাগু নির্ণয় করব আমরা। যে কোনো এক প্রক্রিয়া আমরা করতে পারি। কত দিয়ে ভাগ করা যাবে, 7 দিয়ে উভয়কে, 7 1 7, 3 7 21, 7 2 14, আর কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না। অর্থাৎ যে সংখ্যা দিয়ে সব সংখ্যাকে ভাগ করা যাবে সেটি হবে আমাদের গসাগু, যে সর্বোচ্চ সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ সেটা কত 7। তার মানে অলরেডি আমরা 7, 21 এবং 14 এর গসাগু পেয়ে গেলাম কত 7। ঠিক আছে, আমরা লিখতে পারি এখানে, অতএব 7 y³ z⁻6 21y² ও 14z² এর গসাগু সমান কত বেরোলো আমাদের, সংখ্যার গসাগু কত বেরোলো আমাদের 7, 7 লিখে দিলাম আমরা এখানে, 7 লিখলাম, তাই তো। এবার আমরা কি করব, না চলের গসাগু বের করব, তাই তো। খুব সোজা ব্যাপার, চলের গসাগু কিভাবে বের করতে আমরা জানি, কিন্তু দেখ এট ফার্স্ট আমাকে জানতে হবে যে চলটার গসাগু বের করব সেই চলটা 3টি সংখ্যামালাই থাকতে হবে, কারণ এখানে 3টি সংখ্যামালাই দেওয়া আছে। দেখো এখানে আমি এট ফার্স্ট দেখছি y আছে, তাহলে yটা দেখি, yটা এখানে আছে। দেখো প্রথম সংখ্যামালায় y আছে, দ্বিতীয় সংখ্যামালায় কিন্তু y আছে, কিন্তু তৃতীয় সংখ্যামালায় y নাই। এটাই কিন্তু তোমাদের বোঝার ব্যাপার আছে, একটু মনোযোগ সহকারে বুঝে নাও। দেখো প্রথম সংখ্যামালায় y আছে, আমি লিখলাম এখানে, দ্বিতীয় সংখ্যামালায় y আছে, তৃতীয় সংখ্যামালায় কিন্তু y নাই, মানে অর্থাৎ এই তৃতীয় সংখ্যামালায় কোনো চল y চল নাই। তার মানে এই y চলটা কোনো প্রকার কাউন্ট হবে না, এই y চলটাই কাউন্ট হবে না, কারণ এই y চলটা 3টি সংখ্যামালায় নাই। আমি কি বলেছিলাম, যে চল সব সংখ্যামালায় থাকবে সেই চলের সবচেয়ে ছোট পাওয়ার আমাদের কি হবে গসাগু। তার মানে আমাদের y এর পাওয়ার, যে এখানে 3 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে y নাই, তার মানে আমরা y কে আর কাউন্ট করতে পারবো না। এবার দেখে নেব আমরা z। দেখো প্রথম সংখ্যামালায় z আছে, দ্বিতীয় সংখ্যামালায় কিন্তু z নাই, দেখো এখানে কোনো z নাই, y² আছে, কোনো z নাই। তৃতীয় সংখ্যামালায় কিন্তু z আছে, কিন্তু তারপরও কাউন্ট হবে না, কারণ এখানে দ্বিতীয় সংখ্যামালায় z নাই, প্রথম আর তৃতীয় সংখ্যামালায় z আছে। তার জন্য আমরা z কে আর গ্রহণযোগ্যতায় আনতে পারবো না, কারণ এটা আমাদের নিয়মে আসবে না, তাই তো, এটা আমাদের গসাগুর নিয়মে আসবে না। দেখি এখানে z আছে, দেখো এখানে z নাই আর এখানে z আছে, তার মানে এটা হবে না। 3টি সংখ্যামালায় আমাদের z থাকতে হবে, যদি 3টি সংখ্যামালায় z থাকতো তাহলে কিন্তু z এর সবথেকে ছোট পাওয়ারটা লিখতাম আমরা এখানে। তার মানে এখানে আমাদের 1 এর 3 দাগের অঙ্কের গসাগু কত বেরোলো, না শুধুমাত্র 7, আর কোনো চল আসলো না গসাগু, কারণ যে চলগুলি ছিল সেই চলগুলি সব সংখ্যামালায় থাকেনি। ঠিক আছে, তো আমরা 1 এর 4 দাগ অঙ্ক, তাই তো, 1 এর 4, 1 দাগে মাত্র 4টি অঙ্ক দেওয়া আছে তোমাদের, 4টি কিন্তু গসাগু করতে হবে। তো ঝটপট লিখে নেই আমরা 1 এর 4 কি বলছে দেখো,
প্রথম সংখ্যামালা, এখানেও 3টি সংখ্যামালা দেওয়া আছে। প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কি আছে? 3 a স্কয়ার b স্কয়ার c। দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো, এবার সুন্দর করে লিখবে সবাই, খাতা এবার সুন্দর করে লিখবে। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কত আছে? 12 a স্কয়ার b টু দি পাওয়ার 4 c স্কয়ার। তৃতীয় সংখ্যামালা কি আছে দেখি, তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা আছে 9 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4। দেখেন এখানে 3টি সংখ্যামালা আছে, 3টি সংখ্যামালায় দেখো সংখ্যা কি আছে? 3, 12 আর 9। তো এট ফার্স্ট এই 3, 12 এবং 9 এর গসাগু নির্ণয় করব। তাই তো আমরা সবাই জানি নিয়ম, আর আমাদের ভয় পাওয়ার কিছু নাই। তাহলে 3, 12 এবং 9 এর গসাগু যদি নির্ণয় করি ভাগ প্রক্রিয়া অথবা এই যে লসাগু সিস্টেমে, উৎপাদক সিস্টেম এটাকে বলা হয়, উৎপাদক প্রক্রিয়া যদি করি তাহলে কি হবে দেখো, 3 3 4 12, 3 3 9। উৎপাদক প্রক্রিয়ায় যদি করি তাহলে কত বেরাচ্ছে আমাদের? 3। এবং ভাগ প্রক্রিয়ায় করলে বেরাবে কিন্তু 3, তাই তো? 3 বেরাবে, কারণ 3 দিয়ে 3 কে ভাগ করা যায়, 12 কে ভাগ করা যায় আর 9 কে ভাগ করা যায়, মানে উভয়কে ভাগ করা যায় কোন সংখ্যা? সেটা হলো 3। তার মানে আমাদের গসাগু, সংখ্যার গসাগু কত বেরালো? 3। আমরা উৎপাদক প্রক্রিয়ায় দেখে নিলাম যে কত বেরালো আমাদের? 3। এবার কি লিখবো আমরা? অতএব 3 a স্কয়ার b স্কয়ার c 12 a স্কয়ার b টু দি পাওয়ার 4 c স্কয়ার ও 9 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4 এর গসাগু, গসাগু সমান, দেখো সংখ্যার গসাগু কত বেরোলো আমাদের? 3। আমরা এখানে 3 লিখব। এবার দেখবো আমাদের চল, আর চলটা তো আমরা শিখে গেছি অলরেডি, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। দেখো এখানে কি আছে? এ, আমি দেখবো আগে সবগুলি চল একই আছে কিনা। এখানে এ আছে, দেখো এখানেও এ আছে, দ্বিতীয় সংখ্যামালায় এ আছে, তৃতীয় সংখ্যামালায়ও এ আছে, তাই তো? প্রথম সংখ্যামালায় এ, দ্বিতীয় সংখ্যামালায় এ, তৃতীয় সংখ্যামালায়ও এ। তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে। এবার দেখবো এর সব থেকে ছোট পাওয়ার কোনটা। প্রথম সংখ্যামালায় এর পাওয়ার কত আছে? আমি এখানে লিখি এ স্কয়ার। দ্বিতীয় সংখ্যামালায় এর পাওয়ার কত আছে? এটাও এ স্কয়ার। তৃতীয় সংখ্যামালায় এর পাওয়ার কত আছে? এ টু দি পাওয়ার 5। তার মানে আমাদের এখানে জানতে হবে সব থেকে পাওয়ার কম কোনটা, এ স্কয়ার অথবা এ স্কয়ার, যে কোনো একটা। এটা কিন্তু বড়, এটা হবে না, কারণ আমি গসাগুর নিয়মে আমি প্রথমেই বলেছি যে পাওয়ার সব থেকে ছোট। তার মানে আমাদের এ এর গসাগু কত হবে? এ স্কয়ার। এবার দেখে নেব, একটু ভালো করে লিখি এখানে। এবার দেখবো আমরা বি। দেখো প্রথম সংখ্যামালায় আমাদের কি আছে? বি স্কয়ার। দ্বিতীয় সংখ্যামালায় কি আছে? বি টু দি পাওয়ার 4। তৃতীয় সংখ্যামালায় কি আছে? বি টু দি পাওয়ার 4। অর্থাৎ বিটা কিন্তু গ্রহণযোগ্য, অর্থাৎ বিটাকে আমাদের নিয়মের ভিতরে চলে আসছে, তাই তো? তাহলে প্রথম সংখ্যামালায় কি আছে? বি স্কয়ার। দ্বিতীয় সংখ্যামালায় কি আছে? বি টু দি পাওয়ার 4। তৃতীয় সংখ্যামালায় কি আছে? বি টু দি পাওয়ার 4। এখন দেখবো বি স্কয়ার, বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 পাওয়ার, মানে এর উপরে যে সংখ্যা লেখা আছে এই সব থেকে ছোট সংখ্যা কত? সব থেকে ছোট সংখ্যা কত আছে দেখো? বি স্কয়ার। বি টু দি পাওয়ার 4ও হবে না, এই বি টু দি পাওয়ার 4ও হবে না, অর্থাৎ কি হবে? বি স্কয়ার হবে আমাদের গসাগু, কারণ পাওয়ার সবচেয়ে ছোটটাই হবে আমাদের গসাগু। এবার জেনে নেব আমরা আমাদের আরেকটি চল আছে সি। প্রথম সংখ্যামালা দেখা যাচ্ছে আরেকটি কি চল আছে? সি। দেখো প্রথম সংখ্যামালায় কি আছে? সি আছে। দ্বিতীয় সংখ্যামালায়ও সি আছে, কিন্তু তৃতীয় সংখ্যামালায় কোনো সি নাই। দেখো এখানে কোনো সি নাই, টোটালি সি নাই, অর্থাৎ এখানে সি আছে, দ্বিতীয় সংখ্যামালায়ও সি আছে, কিন্তু তৃতীয় সংখ্যামালায় কোনো সি নাই। তার মানে কি হবে? আমাদের সি কিন্তু গসাগুর নিয়মের ভিতরে আসবে না। কারণ কি বলেছিলাম আমি?
যে চলটা সব সংখ্যা বলায় থাকবে সেই চলটাই কিন্তু আমাদের গসাগুর নিয়মের ভিতরে এনে তাকে গসাগু করতে হবে। তার মানে আমরা শিখে আর কোনো প্রকার গসাগু করতে পারবো না, কারণ তিনটাতেই নাই, তিনটাতেই থাকতে হবে, তবেই কিন্তু আমাদের সেটা গসাগু হবে। তো আমাদের ফাইনালি আমরা আমাদের উত্তর বেরিয়ে গেল। আমাদের 1-এর 4 দাগের উত্তর কত বেরোলো? গসাগু 3a² b²। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে গসাগুটা শিখলাম, কিভাবে আমাদের গসাগু করতে হবে। এবং এখানে মাত্র দুটি নিয়ম। একটি নিয়ম তো আমরা জানি যে কিভাবে সংখ্যার গসাগু করতে হয়, আরেকটা নিয়ম কি না চলের গসাগু। আর চলের গসাগু কিভাবে করব না, যে চলটা সব সংখ্যা বলায় থাকবে সেই চলের পাওয়ার সব থেকে কম যেটা, সেটি হবে আমাদের গসাগু। এই কথাটা যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু তোমাদের গসাগু করতে আর কোনো কারোর সমস্যা হবে বলে আমি মনে করি না। ঠিক আছে, তোমরা ভালো থাকো। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।